আপওয়ার্ক তো কানেক্ট শেকও হয়ে গেছে। আপওয়ার্ক নতুন ফ্রিল্যান্সারদের কথা ভাবছে না। আপওয়ার্কে এখন আর কাজ করা যাবে না। আপওয়ার্ক দেউলিয়া হয়ে গেছে। আপওয়ার্কের কানেক্ট সংক্রান্ত 2024-এ যে আপডেটগুলো এসছে, এই আপডেটগুলো আসার পরে বেশিরভাগ ফ্রিল্যান্সারদের কাছ থেকে আমরা এই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি। বাট আসলে কি হচ্ছে? আপওয়ার্কের এই আপডেটগুলো নতুন ফ্রিল্যান্সার বা যারা পুরাতন ফ্রিল্যান্সার আছে তাদের জন্য কতটুকু হেল্পফুল বা আদৌ হেল্পফুল কিনা, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এই আলোচনা শুরু করার আগে আমি একটু বলে নেই, অনেকেই আছে হয়তো আপওয়ার্কের রিসেন্ট আপডেটগুলো সম্বন্ধে অ্যালাইন্ড না, আমরা জানি না কি কি আপডেট এসছে। তো এই আপডেটগুলো নিয়ে কিন্তু ফ্রিল্যান্স গুরুতে একটা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ক্লিক করে দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকেও নিউ আপডেট কি কি আছে সেগুলো দেখে নেবেন। তো এবার আমি আসছি আপওয়ার্কের যে কানেক্ট সংক্রান্ত আপডেট আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আগে যে কানেক্টস গুলো আমরা খরচ করতাম সেই জায়গায় আপওয়ার্ক কিছুটা ইনক্রিজ করেছে, এবং এমন এমন জায়গায় আপওয়ার্ক কানেক্ট চাচ্ছে যে কানেক্টস গুলো আগে চাইতো না, সেই জায়গাগুলোতে নিয়ে বেশিরভাগ ফ্রিল্যান্সার একটু ডিসঅ্যাপয়েন্টেড। বাট আমি যেহেতু অনেকদিন যাবত এই মার্কেটে কাজ করছি এবং এই আপডেটগুলো নিয়ে মোটামুটি বেশ কয়েকদিন ভালো অ্যানালাইসিস করলাম, করে আমি যে জিনিসটা বুঝতে পারলাম যে হ্যাঁ, ডেফিনেটলি নতুন যেই ফ্রিল্যান্সাররা আছেন, যারা একদমই বিগেইনার, মাত্র কাজ শিখে আপওয়ার্ক মার্কেট প্লেসের মতো মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য ডেফিনেটলি একটু ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আগে যেটা হতো, আপওয়ার্কে বলি বা অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা যখন কাজ করতে আসতাম, কাইন্ড অফ ফ্রিতেই আমরা কাজ করতে পারতাম। আমাদের ইন্টেনশন থাকতে একটাই, যে আমার স্কিল ডেভেলপ করা হয়েছে, সেই স্কিলটা আমার কমিউনিকেশনের মাধ্যমে আমি মার্কেট প্লেসে কিভাবে সেল করব। বাট এখন শুধুমাত্র আপওয়ার্ক বলবো না, অন্য যত লিডিং মার্কেট প্লেস আছে প্রত্যেকটা মার্কেট প্লেসেই কিন্তু কোনো জায়গায় আপনাকে সাবস্ক্রিপশন দিতে হচ্ছে, কোনো জায়গায় কানেক্ট কিনতে হচ্ছে, এই ধরনের বিভিন্ন ব্যাপার স্যাপার এই জায়গায় থাকছে, মানে কোনো না কোনো ভাবে আমাদের ইনভেস্টে যেতে হচ্ছে। তো এই জায়গাটা নিয়ে অনেকেই আসলে একটু মন খারাপ বা এটা পছন্দ হচ্ছে না। বাট আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমার দৃষ্টিভঙ্গিটা একটু ডিফারেন্ট। কারণ আমি এই প্রফেশনটাকে, ফ্রিল্যান্সিংটাকে একটা বিজনেস হিসেবেই দেখতে চাই, এবং এখানে আমরা বিজনেস করতে এসেছি। আমরা চাই একটা ভালো অ্যামাউন্টের ডলার ইনকাম করতে, আমাদের স্কিলটাকে সেল করতে। তো এখানে ইনভেস্ট করতে সমস্যা কোথায়? এখানে আমরা যদি লোকাল মার্কেটে যে কোনো একটা ছোট বিজনেসও করতে চাই, একটা মুদির দোকানও দিতে চাই, সেই মুদির দোকানটা দিতেও কিন্তু আমাদের একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। ইনক্লুডিং আপনি যদি একটা টিউশনিও করান, সেই টিউশনি করাতে গেলেও আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। আপনার তো যে ভেরিকেল কস্ট আছে সেটা তো দিতে হচ্ছে, তাই না? একদমই সিম্পল একটা এক্সাম্পল দিলাম। তো এখানে যখন আপনি কাজ করতে আসছেন, আমার কাছে মনে হয় না আপনি যদি এখানে কানেক্ট খরচ করেন, আমার কাছে মনে হয় না এটা খুব বেশি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কারণ এই জায়গাটায় আপনাকে মেক শিওর করতে হবে আপনি যে মার্কেট প্লেসে আসছেন, আপনার স্কিল কতটা ভালো, আপনার কমিউনিকেশন কতটুকু ভালো। কারণ আমি এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছি। আমার যে মেইন কথাটাই আমি বলতে চাই এই জায়গাটায়, আপনি যদি আপওয়ার্কে বিগেইনার হন, আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন না। বাট আপনি যদি নতুন হন, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি কাজ করতে পারেন। এখন একটা কনফিউশন তৈরি হয়ে যায়, বিগেনার বলতে আমি কি বুঝালাম, বা নিউ ফ্রিল্যান্সার বলতে আমি কি বুঝালাম। নিউ ফ্রিল্যান্সার বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি একটা স্কিল শিখেছেন, সেই স্কিলে আপনি কোয়ালিফাইড, ভালোভাবে কাজ শিখেছেন, আপনি জানেন ওই স্কিলে কিভাবে কাজ করতে হয়, ইনক্লুডিং আপনার কমিউনিকেশনের মাধ্যমে সেই স্কিলটা আপনি কিভাবে সেল করবেন, এই বিষয়টাও আপনার জানা আছে। বাট আপনি আপওয়ার্কে বলি বা ফাইবারে বলি বা অন্য কোনো মার্কেট প্লেসে বলি বা আউট অফ মার্কেট প্লেস বলি, আপনি নতুন মাত্র শুরু করছেন, এটা হতেই পারে। প্রত্যেকটা ফ্রিল্যান্সারই বা প্রত্যেকটা প্রফেশনেই যখনই আমরা যাই প্রথমবার, আমরা নতুনভাবেই শুরু করি। বাট যদি আপনি বিগেইনার হন, যে মাত্র একটা কোর্স আপনি করলেন, এক মাস সেই কোর্সটা একটু করেছেন বা টেনে টেনে কোর্সটা দেখে ফেলেছেন, দেখে ফেলে মোটামুটি মানের একটা স্কিল আপনার হয়েছে, আর আপনি চিন্তা করছেন মার্কেট প্লেসে এসে আপনি কাজ করবেন। অথবা আপনি একটা জবে আছেন, জব থেকে আপনি চিন্তা করছেন সেই জবে তো আমি একটা 10, 15, 20, 30 হাজার টাকা স্যালারি পাচ্ছি, এর পাশাপাশি যদি আমি পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিংকে চিন্তা করি, ছোট্ট একটা কিছু শিখলাম, ডেটা এন্ট্রি বা অন্য যে কোনো ছোট কোনো স্কিল আমি শিখলাম, শিখে সেই স্কিলটা দিয়ে আমি প্রতিদিন 1-2 ঘন্টা কাজ করে যদি কিছু টাকা পাই, এই ইন্টেনশন যদি থাকে, মানে একদম সহজ ভাষায় যে ফ্রিল্যান্সিংকে যদি আমরা পার্ট টাইম হিসেবে চিন্তা করতে চাই, তাহলেও এটা ডিফিকাল্ট হয়ে যাবে। একদম সহজ ভাষায় আপওয়ার্কে যেই চেঞ্জেস গুলো বা আপডেট গুলো এসছে, এই আপডেট গুলো খুবই পোটেনশিয়াল হবে সেই ফ্রিল্যান্সারদের জন্য, সেটা নতুন হোক পুরাতন হোক, যাদের স্কিল আছে। ইনক্লুডিং আমরা কিন্তু এইটাও জানছি যে আপওয়ার্কে এখন যখন কোনো ক্লায়েন্ট জব পোস্ট করছে, সেই জব পোস্ট করার জন্য কিন্তু আপওয়ার্কে ক্লায়েন্টকে একটা অ্যামাউন্ট খরচ করতে হচ্ছে। তার মানে এখানে একটা ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে যায়, যে আপওয়ার্কে আগে যখন আমরা
যেই কানেক্ট দিয়েই অ্যাপ্লাই করতাম অথবা কানেক্ট ছাড়া অ্যাপ্লাই করতাম, আমরা ওই জবে হায়ার হব কিনা বা ওই ক্লায়েন্ট আদৌ ওই জবে হায়ার করবে কিনা বা একটা টেস্ট করার জন্য ওই জবটা পোস্ট করেছে কিনা এই ব্যাপারে কিন্তু আমরা শিওর ছিলাম না। বাট যেহেতু আপওয়ার্ক এখন যে কোনো জব পোস্টের জন্যই ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করছে, তার মানে আমরা ধরেই নিতে পারি যেই জবটা পোস্ট হয়েছে বা যেখানে আমি অ্যাপ্লাই করছি সেই জবটাতে ক্লায়েন্ট কাউকে না কাউকে হায়ার করবে। এই ব্যাপারে কিন্তু আমরা এখন নিশ্চিত হতে পারছি, ইনক্লুডিং কোনো স্ক্যাম বা স্ক্যামার ক্লায়েন্ট কোনো জব পোস্ট করছে কিনা সেটাও কিন্তু আমরা এখন নিশ্চিত হয়ে যাচ্ছি যে আপওয়ার্কে স্ক্যামার যে ক্লায়েন্টরা আছে তাদের যে কি বলে একটা দৈরাত্য এটা কিন্তু অনেকটাই কমে আসবে এখন। ঠিক আছে, এবং সেই সাথে আরেকটা ব্যাপার আমি বলি যে আপওয়ার্কে যেহেতু এখন আমরা ভ্যালিড জব পাচ্ছি, আমাদের যদি সেই কোয়ালিফিকেশন থাকে, আমাদের যদি সেই কমিউনিকেশন স্কিল থাকে, আমরা যদি জানি যে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, আমার স্কিলটা দিয়ে আমি ক্লায়েন্টকে কিভাবে হেল্প করতে পারবো, এই বিষয়গুলো যদি আমার জানা থাকে, আমার কাছে মনে হয় আপনি যখন বিট করছেন আপনার কম্পিটিশন অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে। আগে যেটা হতো আমরা কিন্তু এগুলি কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রুপে দেখতাম যে অনেকেই জব পোস্টে যে অ্যাপ্লাই করছে বিভিন্ন রকম তার ক্রাইসিসের কথা বলছে, সে গরিব, তার টাকা দরকার, তার ফ্যামিলির কেউ অসুস্থ, এই ধরনের বিভিন্ন রকম উল্টাপাল্টা কথাবার্তা বলে অ্যাপ্লাই করতো। যেহেতু এখানে কানেক্ট খরচ হচ্ছে মানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসছে, তার মানে যারা বিগেইনার বা কাজটা একটু কম পারে তারা নিজেরা ভয়েই কিন্তু অ্যাপ্লাই করবে না। এই অ্যাপ্লাই করতে না পারার কারণে আমরা যারা স্কিল ফ্রিল্যান্সার আছি, যারা সত্যি সত্যি কাজ করতে চাই, তাদের জন্য কিন্তু মার্কেটটা ওপেন হয়ে যাচ্ছে। এবং ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকেও যদি বলি আমরা, ক্লায়েন্টও কিন্তু এই যে এখন যখন কোনো একটা জব পোস্ট করছে, ক্লায়েন্টরাও কিন্তু একটু কেয়ারফুল হবে যে আমি এই জবটা পোস্ট করব, আমার কিন্তু একটা টাকা খরচ হচ্ছে বা আমার একটা ডলার খরচ হচ্ছে, তার মানে আমি একটু বুঝে শুনে জবটা পোস্ট করি যাতে আমি এখান থেকে হায়ার করে আমার যে টার্গেটটা আছে সেটা ফ্রিল্যান্সারদের কাছ থেকে অ্যাচিভ করতে পারি। এবং এই জায়গায় আরেকটা ব্যাপার বলি, অনেকেই এখানে একটা মন খারাপের জায়গা বা প্রশ্নের জায়গা থাকে যে এত এত কানেক্টস আপওয়ার্কে আমরা জব প্রপোজাল সাবমিট করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে, তো এত কানেক্টস কোথায় পাবো? ঠিক আছে, প্রতিদিন তো আমাদের 5টা করে 6টা করে জবে অ্যাপ্লাই করতে হয়, তারপরে আমরা পাবো কি পাবো না, এই মেন্টালিটিটা থেকে আমাদের বের হতে হবে। একটা জিনিস দেখেন, এখন আপওয়ার্ক কানেক্ট নিচ্ছে জন্য আপনি এটা ক্যালকুলেট করছেন যে 5টা 6টা বা 10টা জবে আপনি ডেইলি অ্যাপ্লাই করতে পারছেন না। এইটা আগেও কিন্তু এমনই ছিল, বাট তখন আপওয়ার্ক আপনার কাছ থেকে কানেক্ট চার্জ করতো না। বাট ওখানে কিন্তু আপওয়ার্কের একটা স্ট্রং রুলস ছিল যে আপনার যদি আনসাকসেসফুল বিডের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপওয়ার্ক আপনার প্রোফাইলটা সাসপেন্ড করে দিত। তো দেখেন, আগে যেটা করতো আপওয়ার্ক প্রোফাইল সাসপেন্ড করে দিত, আর এখন আপনার কাছ থেকে টাকা চার্জ করছে বা ডলার চার্জ করছে। তো এই জায়গাটায় আমাদের মেন্টালিটি বলি বা ইন্টেনশন এমন হওয়া উচিত যেই জবটাতে আমি অ্যাপ্লাই করছি ওই জবটা এতটা ভালোভাবে স্টাডি করে আমরা ধীরে সুস্থে অ্যাপ্লাই করি যাতে সেই জবটাতে আমার হায়ার হওয়ার চান্স বেশি থাকে। এবং একটা বিষয় আমাদের কনফার্ম করতে হবে যখন আমরা কোনো একটা জবে অ্যাপ্লাই করছি, আমি জানো সেই জবে ক্লায়েন্টের যে প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করছি সেই প্রবলেমের সলিউশনটা জানো আমাদের সেই জব প্রপোজালে আমরা দিতে পারি। এবং সেই জব প্রপোজালটা আমরা যদি বড় করে লিখতে চাই লিখুন, বাট সেই বড় লেখাটার ভেতরে জানো অবশ্যই শুধুমাত্র আপনার নাম পরিচয়, আপনি কতদিন কাজ করছেন, এই ধরনের কথাবার্তা না বলে একদম ক্লায়েন্টের জব নিয়ে কথা বলেন, টু দা পয়েন্ট কথা বলেন। তাহলে দেখবেন ক্লায়েন্টের যে আস্থার জায়গাটা সেই আস্থার জায়গাটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং ক্লায়েন্ট আপনাকে হায়ারও করতে পারে। তো মোটামুটি আমরা আজকের এই ক্লাসটা থেকে এইটুকু বোঝার চেষ্টা করলাম যে আপওয়ার্কের যে আপডেটগুলো আসছে এই আপডেটগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই আপডেটগুলোর কারণে আপওয়ার্ক মার্কেট প্লেসটা কিন্তু আগের চেয়ে অনেক স্মার্ট হয়ে গেছে এবং নতুন ফ্রিল্যান্সার যারা আছে সেই নতুন ফ্রিল্যান্সারদের সাথে সিনিয়র যে ফ্রিল্যান্সাররা আছে তাদের মধ্যে যেই বিশাল বড় ডিফারেন্সটা তৈরি হতো সেই ডিফারেন্সটা কিন্তু অনেকাংশে কমে আসছে এখন। আপনার যদি কোয়ালিটি থাকে আপনি আপওয়ার্কে নিজের জায়গা করে নিতে পারবেন, বাট আপনি যদি একদমই বিগেইনার হন, ওই স্ক্যামারদের বিভিন্ন স্ক্যাম কোর্স করে 1-2 মাসে হাজার হাজার ডলার ইনকাম করার স্বপ্ন নিয়ে আসেন অথবা পার্ট টাইম করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার জন্য আপওয়ার্ক অনেক ডিফিকাল্ট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি এই ভিডিওতে আমরা যতটুকু শিখলাম সেই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো টপিকে আপওয়ার্ক সংক্রান্ত বা গ্রাফিক ডিজাইন বা অন্যান্য স্কিলে আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।